কান্না করতে নেই বাবা আমার, অত কানতে নাই গো সোনা। ও সোনু, এই দেখো ভালো হয়ে গেছে, এই তো নাই আর নাই। কিছু হবে না, আমার কোলে এসো, আমার কোলে এসো, আমার কোলে চলে এসো। কিছু ভুলানি, কিছু হবে না, চিনি লাগিয়ে দিচ্ছি না, আর কিছু হবে না, কিছু হবে না, আমার কোলে চলে এসো, আমার কোলে এসো, কিছু হবে না আমার সোনা বাবা। গরম দুধটা খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এই জন্য বলি মাম্মা শান্ত শান্ত, আজকে সকাল থেকে বিপদ যাচ্ছে, সকাল থেকে একটার পর একটা সকাল থেকে হতেই আছে। কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। ধরে ম্যাও ম্যাও, আয় তো ম্যাওয়াই। আমার মাকে মারা, দাঁড়া ম্যাওকে মারবো আমি, আমার মাকে মারা, আমার মাকে মারা। হ্যাঁ হ্যাঁ বলো বলো, দেখি সরো হাতটা সরো, মুখটা বন্ধ করো। ও বাবা, ও বাবা, হ্যাঁ দেবো 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 দেবো। আমার এখানে মাথা দাও, এখানে মাথা দাও, হাত বুলি দি, হাত বুলি দি, মাথা দাও, আসো আসো। কিছু হবে না, কিছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এখন যদি তুমি কান্না বন্ধ করে দাও তাহলে আর ভূতু আসবে না, ঠিক আছে? চুপচাপ থাকো, কিচ্ছু হবে না। হ্যাঁ ফুক তো বাবারি, কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, তাই না? দুধ দেবো, কিছু হবে না, কিচ্ছু হবে না, বলেছি না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে জামাটা খুলে দাও, জামাটা ভিজে গেছে না, আমি অন্য একটা জামা আনি পরে না, তারপরে হ্যাঁ দুধটা খেয়ে নেবে, গরম দুধটা খেলে ব্লাড বেরোনো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর বিস্কুটটা খেতে হবে না, ঠিক আছে? এরকম ছুটে কেন চলে এলে? ছুটে ছুটে মজা পরে আছো, মজাগুলো স্লিপ করছে, জুতোগুলো পরিয়ে দিলে জুতোগুলো পরে থাকবে না। হ্যাঁ কাকুনের জুতো কাকুন নিয়ে গেছে, জুতো নিয়ে ছুটে পালিয়ে আসছি। আরে বাবা শান্ত হ, বিপদ ঘটাবি সুগনা, বিপদ ঘটাবি। মানে কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আর এখানে না খুব মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমি এর আগে দুদিন আগে একটা ভ্লগ করেছিলাম, সেখানে বলেছিলাম যে ঐশীকে শনিবার দিনে ব্লাড দিতে নিয়ে যাব, কিন্তু মানে শনিবার মানে কালকে শনিবার হচ্ছে, ওকে ব্লাড যে মানে যেই দাদাটা ব্লাড এনে দেয় সে বাড়ি চলে গেছে, সেই কারণে মানে ব্লাড আনার তো সমস্যা, যেখান থেকে ব্লাডটা নিয়ে আসে হসপিটাল থেকে, তো সেই কারণে ওকে মানে কালকে ব্লাড দিতে যেতেও পারছি না। তার মধ্যে আজকে সন্ধেবেলায় পড়ে গেল, কারণ মানে পড়ে গেল বলতে সকাল থেকেই আজকে ওর মানে শরীরটা ভালো থাক মানে ভালো নেই হয়তো, বা এত কান্নাকাটি করছে সকাল থেকে, মানে তোমরা বিশ্বাস করবে না, আমি ওই জন্য একটা কোনো ভিডিও করিনি সকাল থেকে। তো মানে এত জ্বালাচ্ছে, মানে কোনো কারণ ছাড়াই কাঁদছে, চিৎকার করছে সকাল থেকে, মানে কি বলবো, ওর বাবা অফিস বেরিয়েছে সেই তারপর থেকে শুরু করেছে, মানে তারপর থেকে এত কান্নাকাটি, কোনো কিছুতেই মানে তার যেটাই করছে সেটাতেই তার বিরক্তি, কাঁদছে, এই চলছে সারা মানে পুরো সারা দিনটাই ওটাই করেছে। তারপরে ওকে বিকেলে যখন দুধ খাওয়াচ্ছিলাম, দুধ বিস্কুটটা, তখন খেতে খেতে বাইরে চলে এসছে,
মানে সে তো অনেক কষ্ট করে খাওয়াচ্ছি, ভূতের ভয় দেখিয়ে এটা সেটা করে। তো তারপরে বাইরে এসেছে, মজা পড়েছিল, ওর ঠাকুমার মানে জুতোটা নিয়ে ছুঁড়ে দিয়েছিল। আমি তখন ওকে বলছি, একবার জোরে আমি চিৎকার করেছি, ভূতু বলবো কি, ভূতটা মানে মুখ থেকে বলাটা বেরোয়নি, আমি ওই করেছি। আর ও কী করেছে, পেছন দিকে ঘুরতে গিয়ে একদম এমন মুখটা এইভাবে মানে পড়ে তো গেছে, এমন লেগে গেল পুরো। এই দুটো তোমাদেরকে তো দেখিয়েছি, তোমরা দেখেইছো কী অবস্থা, মানে সঙ্গে সঙ্গে ফুলে গেল ঠোঁটটা, মানে আর ব্লাডও অনেকটা বেরিয়েছে। সেই জন্য মানে যখন আমি দেখেছি ওর যখনই ব্লাডটা কমে আসে তখন কোনো না কোনো বিপদ ঘটে, আবার ব্লাড বেরিয়ে যায়, এই রকমই হয়। কেন যে মানে আমাদের সঙ্গে এরকম হতে থাকে আমি সেটাই বুঝে উঠতে পারি না। আর কত পরীক্ষা যে ভগবান নেবে সেটা ভাবলেই মানে অবাক লাগে আমার। কিছু করার নেই আমাদের, মানে কালকে ব্লাডও দিতে পারছি না, কারণ ব্লাড আনতে বুঝতেই পারছো মানে কতটা সমস্যা, মানে আমাদের মতো মায়েরা জানে যে কতটা সমস্যায় পড়তে হয় যখন যত এই দিনগুলো এগিয়ে আসে। মানে এত টেনশন হচ্ছে, মানে ভেতরও হচ্ছে, কি করব বলো, কিছু তো করারও নেই, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম। আর একটা কথা, একটা দিদিভাই মানে আজকে যে ভ্লগটা ছেড়েছি, এখন তো রোজ ভ্লগ দিতে পারি না, তো তবু যেদিন যেরকম পারছি দিচ্ছি। তো একটা দিদিভাই আজকের ভ্লগটাতে কমেন্ট করেছে যে মানে ঐশীকে খাওয়ানো নিয়ে, মানে আমি দিদিভাইটা কোনো খারাপ কমেন্ট করেনি, দিদিভাইটা কমেন্ট করেছে কারণ যে মানে ঐশীকে মানে ছোট বাচ্চা তো, ওকে ভালো খাবার দেওয়ার জন্য। তো বলছে সকালবেলায় কেন ভাত খাওয়াচ্ছি, অ্যাকচুয়ালি সকালবেলায় আগে ভাত খাওয়াতাম না, মানে খাওয়াতাম না আগে, অনেক আগে। তো যখন ওই যে পুনেতে ডক্টর দেখাতে গেলাম তারপর থেকেই ওকে খাওয়াই, যখন ওর ওয়েটটা অনেকটা কমে গেল, একদমই মানে কেমন হয়ে গেছিলো তোমরা তো ভালো করেই জানো। তারপরে ভাবলাম যে একটু ভাতটা খাওয়াই, সকালে গরম ভাতটা, তো তখন তো 3 বার ভাত খাওয়াতাম। তো দিদিভাই বলছে কর্নফ্লেক্স, আর এইগুলো মানে খাবার তো দেখো সত্যি কথা বলতে ক্লোক্স কর্নফ্লেক্স সব কিছুই মানে খাবার তো খাওয়াতে ইচ্ছে করে বলো, মানে উপায় থাকলে মানে খাওয়াতে মানে ইচ্ছে থাকলেও উপায় নেই, সেটাই মানে জীবনটা এরকম আমাদের চলছে। তো ইচ্ছে থাকলেও উপায় নেই আমাদের, মানে ঐশীকে এইসব খাবার দেওয়া যায় না, কারণ ওগুলোতে প্রচণ্ড পরিমাণ আয়রন আছে, কলা কেলক সব রকম বাইরের যে খাবারগুলো, তো ফ্রুটস তো কোনো কিছুই দেওয়া যায় না, হরলিক্স কমপ্লেন কোনোটাই না, কিচ্ছু দেওয়া যায় না। তো রুটি দিই, এখন রাখতে দিই, সকালেও দিই মাঝে মধ্যে। তো যেদিন পারি সকালে ভাতটা দিই, নাহলে ওটস দিই, একটু মুগ ডাল গাজর এসব মিশিয়ে একটু ওটস করে দিই। তো এরকম করেই ওকে খাওয়াই, কী করবো মানে খাবারের মানে হাতে গোনা হয়তো 4 থেকে 5টা, তাও নেই, এরকমভাবেই ওকে বড় করতে হচ্ছে, কিচ্ছু তো করার নেই, তাই না? কি করব বলো, এটাই মানে জীবন, জানি না কবে এই দিনগুলো কাটবে, সেই আশাতেই আছি। হয়তো কোনো দিন না কোনো দিন ভগবান মুখ তুলে চাইবে, তখন হয়তো আমার ঐশীকেও আমি মানে এই ছোটো বয়সের খাবারগুলো না দিতে পারি, ওর সুস্থ জীবনটা পাক, এটাই ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করি। ওটাই মানে দিদিভাইদের কমেন্ট দেখে না মানে ঐশীকে ভালোবাসে সবাই, তাই কথাগুলো সবাই বলে, ঐশীকে এতটা ভালোবাসে বলে সবাই, কিন্তু কি করব বলো, আমার তো ভাগ্যেই নেই আমার সন্তানকে ইচ্ছে মতো কোনো খাবার খাওয়ানো। কলা খাওয়ার জন্য খুব বায়না করে, ঘরে পুজো হয়েছিল তো সেই কলা ছিল, শুধু কলা খাওয়ার জন্য বায়না করে, কি করব বলো, দিতেই পারি না, অনেক ভুলিয়ে ভালিয়ে রাখি, এটাই আর কি। তো চলো আজকের ভ্লগটা এতটাই, আর মানে আর কোনো কিছু বলবো না, বললেই না মন খারাপ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যায় না এত এসব কথাগুলো বললেই। আর কবে ব্লাড দিচ্ছি সেগুলো তোমাদেরকে সবই বলবো, মানে ব্লাডটা দিতে দেরি হয়ে যাচ্ছে, ব্লাডটা যেহেতু 8.4 আছে, আবার ব্লাডটা অনেকটা বেরিয়েও গেল আজকে। তো ঠিক আছে, দেখা যাক কবে হয়, সবই তোমার মানে চেষ্টা করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার, কিন্তু পারি না। চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।